আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আর মাত্র কয়েকদিন পরেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। হাতে সময় একদমই নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পেতে ইতিমধ্যে আমরা অধ্যায় ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ আকারে আপনাদেরকে তৈরি করে দিচ্ছি, যাতে ওইখান থেকে আপনারা সকল এমসিকিউ কমন পেতে পারেন। আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদের বাংলা প্রথম পত্রের মাসি পিসি অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দেখিয়ে দিচ্ছি, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের সকল সাবজেক্টের সকল অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুছানো এবং পিডিএফ আকারে পেতে চান, তারা অবশ্যই আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে পড়াশোনা শুরু করে দিন। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমেই আমরা জেনে নিব মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করেন এবং 1956 সালে মৃত্যুবরণ করেন। 1 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? উত্তর খ, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম কি ছিল? উত্তর খ, মানিক। 3 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর ক, 1908 খ্রিস্টাব্দের 19 মে। 4 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর গ, বিহারের দুমকা শহরে। 5 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায় ছিল? উত্তর গ, ঢাকার বিক্রমপুর। 6 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? উত্তর খ, হরিহর বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর ক, নবারুণ। 8 নম্বর প্রশ্ন, মাসি পিসি কখন উপোস করেছিল? উত্তর খ, শুল্ক পক্ষের একাদশীর। 9 নম্বর প্রশ্ন, ও মাসি ওগো পিসি রাখো রাখো, খবর আছে শুনে যাও, উক্তিটি কার? উত্তর খ, কৈলাসের। 10 নম্বর প্রশ্ন, পিসি কি হাতে নিয়ে বেরিয়ে আসে? উত্তর গ, রামদার মতো কাটারি। 11 নম্বর প্রশ্ন, মাসি পিসি সর্বপ্রথম কার নাম ধরে ডাক দেয়? উত্তর খ, ও বাবা ঠাকুর। 12 নম্বর প্রশ্ন, কাদের উপর রাগী গ্রামবাসীদের প্রতিবাদমুখী করেছে? উত্তর গ, গোকুল ও দারোগা। 13 নম্বর প্রশ্ন, কাদের ঘরের মেয়েকে অন্য ঘরে পাঠানোর জন্য আগুন দিয়েছিল? উত্তর গ, সোনাদের। 14 নম্বর প্রশ্ন, আল্লাদের বাবার আমলের কি ছিল? উত্তর গ, গামলা। 15 নম্বর প্রশ্ন, কৈলাস বয়সের দিক দিয়ে কেমন ছিল? উত্তর গ, মধ্যবয়সী। 16 নম্বর প্রশ্ন, মাসি কি হাতে নিয়ে বেরিয়ে আসে? উত্তর গ, বটি। 17 নম্বর প্রশ্ন, ওসমান যে গাছের ছায়ায় বসে আছে সেই গাছটি কি? উত্তর গ, কাঁঠাল গাছ। 18 নম্বর প্রশ্ন, নারী হয়েও কঠোর জীবনযাত্রায় নেতৃত্ব দান করে এমন গল্প কোনটি? উত্তর গ, মাসি পিসি। 19 নম্বর প্রশ্ন, কয়জন ব্যক্তির মাথায় চড়ে গিয়ে খড় জমা হচ্ছে মস্ত গাদায়? উত্তর খ, 3 জন। 20 নম্বর প্রশ্ন, আল্লাদের শরীরে শাড়ি ছিল কোন রঙের? উত্তর গ, সাদা রঙের। 21 নম্বর প্রশ্ন, কৈলাসের ভাষ্য অনুযায়ী যোগুর সাথে তার দেখা হয়েছিল কোথায়? উত্তর গ, চায়ের দোকানে। 22 নম্বর প্রশ্ন, মাসি পিসি যোগুকে কি বিক্রি করে আপ্যায়ন করেছিল? উত্তর গ, ছাগল বিক্রি করে। 23 নম্বর প্রশ্ন, বজ্জাত হোক খুনি হোক জামাই তো, এটা কার কথা? উত্তর গ, মাসির কথা। 24 নম্বর প্রশ্ন, আল্লাদের বাবা মা ভাই মারা যায় কোন রোগে? উত্তর গ, কলেরা রোগে। 25 নম্বর প্রশ্ন, কার মেয়েটা শ্বশুর বাড়িতে মারা গেছে? উত্তর খ, বুড়ো রহমানের। 26 নম্বর প্রশ্ন, দুর্ভিক্ষ কে ঠেকিয়েছিল? উত্তর গ, আহ্লাদের বাবা। 27 নম্বর প্রশ্ন, মাসি পিসি কার আশ্রয়ে ছিল? উত্তর গ, আহ্লাদের বাবার আশ্রয়ে। 28 নম্বর প্রশ্ন, শহরে গিয়ে শাকসবজি বিক্রি করার প্রস্তাব করে কে? উত্তর গ, মাসি। 29 নম্বর প্রশ্ন, মাসি পিসিকে পাগল করে তুলেছে কে? উত্তর গ, গোকুল। 30 নম্বর প্রশ্ন, বাইরে থেকে কার হাঁক আসে? উত্তর ঘ, কানাই চৌকিদারের। 31 নম্বর প্রশ্ন, শেষ বেলায় খালের অবস্থা কেমন থাকে? উত্তর গ, পুরো ভাটা। 32 নম্বর প্রশ্ন, আহ্লাদের বাবা মা মারা গিয়েছিল কিভাবে? উত্তর খ, কলেরায়। 33 নম্বর প্রশ্ন, মাসি পিসি গল্পে উল্লেখিত পুলটি কিসের তৈরি? উত্তর গ, কংক্রিটের তৈরি। 34 নম্বর প্রশ্ন, পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় সালতি বোঝাই আটি বাঁধা খড় তুলে দেওয়া হচ্ছিল কয়জনের মাথায়?
উত্তর খ 3 জনের মাথায়। 35 নম্বর প্রশ্ন, 3 জনের মাথায় বহন করা খড় কোথায় জমা হচ্ছিল? উত্তর গ উপরের মস্ত গাদায়। 36 নম্বর প্রশ্ন, সালতি কি? উত্তর খ শাল কাঠি নির্মিত বা তাল কাঠের সরু ডোঙা। 37 নম্বর প্রশ্ন, সালতি থেকে মাথার উপরে খড় তুলে দিচ্ছিল কয়জন? উত্তর ক 2 জন। 38 নম্বর প্রশ্ন, কৈলাসের মাথার চুল কেমন ছিল? উত্তর খ কদম ছাটা রুক্ষ। 39 নম্বর প্রশ্ন, দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে, এ দুজন কে? উত্তর গ মাসি ও পিসি। 40 নম্বর প্রশ্ন, প্রৌঢ়া বিধবা দুজনেরই কোমরে কি বাঁধা ছিল? উত্তর গ ময়লা মোটা থানের আঁচল। 41 নম্বর প্রশ্ন, মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, বউটি কে? উত্তর গ আহ্লাদি। 42 নম্বর প্রশ্ন, ৮ থমথমে গরম গোলগাল মুখ, কার মুখের কথা বলা হয়েছে? উত্তর গ আহ্লাদির। 43 নম্বর প্রশ্ন, মাসি পিসি গল্পে উল্লেখকৃত নৌকার মাঝখানে বসেছিল কে? উত্তর গ আহ্লাদি। 44 নম্বর প্রশ্ন, অল্প বয়সী বউটির পরনে কি ছিল? উত্তর গ গায়ে জামা নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। 45 নম্বর প্রশ্ন, মাসি পিসি সালতি নিয়ে কখন বাড়ি ফিরছিল? উত্তর খ শেষ বেলায়। 46 নম্বর প্রশ্ন, আহ্লাদিকে দেখে নিজের মেয়ের কথা মনে পড়ে কার? উত্তর গ বুড়ো রহমানের। 47 নম্বর প্রশ্ন, মাসি পিসি গল্প প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর খ 1946 খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন, গল্পের শেষে মাসি পিসি কিসের আয়োজন করে রাখে? উত্তর গ যুদ্ধের। 49 নম্বর প্রশ্ন, যে গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে বসে আছে সেই গাছটি কি? উত্তর গ কাঁঠাল গাছ। 50 নম্বর প্রশ্ন, আহ্লাদের স্বামীর নাম কি? উত্তর খ যোগু। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হননি, অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।